শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তার সেই কর্মক্লান্ত খড়খড়ে হাত। কিন্তু আদরটা ভীষণ মোলায়েম। কত রকম স্টাইলেই তো আমরা চুল বাঁধতে পারি, তবু সন্ধ্যায় চিরুনি দিয়ে জট ছাড়িয়ে বিনুনি এঁটে গাডার দিয়ে দেওয়ায় কি অদ্ভুত একটা প্রশান্তি। জ্বর বা পেট খারাপে টেলটেলে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেওয়ায় কি অপরিসীম তৃপ্তি। আড়ম্বরহীন রান্না গুছিয়ে পাত সাজিয়ে দেওয়ায় আশ্চর্য ক্ষমতা যে রাখে সে হলো মা। মায়ের হাতের মাখা নবান্ন বা সিন্নি, মুড়ি তরকারি বা ফ্যানসা ভাত জাস্ট অমৃত। শরীর খারাপে মাথা হেঁট করে ধুইয়ে দেওয়ার মতো এমন আরাম অন্য কোথাও পাই না। ধেড়ে বুড়ো হয়ে গেছি, তবুও মায়ের কোলে মাথা দিয়ে তেল হলুদ মাছ সার্ফ সাবানের মিশেলে ককটেল গন্ধটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানায়। মা ভোরবেলা উঠবে, কলকল করে কথা বলবে, বকবে, চিৎকার করবে, খলবল করে কাজ করবে, রেগে যাবে, এ ঘর ও ঘর নেতা বালতি হাতে চষে বেড়াবে, খড়ং খড়ং আওয়াজ করে রান্না করবে, ফোন রাখ বলে চেঁচাবে, আমাকে কি বিনি পয়সার চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে। এটাই হলো মা, এটাই অভ্যেস। মা অসুস্থ হলে সব কিছু কেমন শূন্য লাগে, খাঁ খাঁ করে। আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে পৃথিবীর সব মাকে আমরা অমর করে রাখতে পারি না। না, সত্যি রাখা যায় না।